এই প্রথম অনলাইন থেকে হাজবেন্ডের জন্য কিছু অর্ডার করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি রান্নাঘরে। এইদিকে কিন্তু আমার আশিবাসি কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পূজা হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আমি কিন্তু এখনও ঘরে গিয়ে চুলটা আঁচড়াইনি, সিঁদুর পরিনি, মুখে ক্রিমও মাখিনি। তার কারণ হচ্ছে একটাই, আগে হাজব্যান্ডের টিফিনটা আমাকে টাইম মতন করতে হবে। তাই ওই কাজটা না হয় আমি পরেও করতে পারবো, আগে এই কাজটা সেরে নিই। তো তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে একটু গরম জল বসালাম, হাজব্যান্ডের জন্য রুটি করব আর সাথে একটা কিছু করতে হবে। তো তাড়াতাড়ি করে এই কাজটা আগে করে তারপর ধীরে সুস্থে সব কাজ করা যাবে। তো এদিকে আটাটা ভালো করে মেখে তারপর সমস্ত গুলিগুলো ভালো করে গোল করে তারপর এই যে রুটিগুলো বেলে এখন গরম গরম টিফিনটা হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিব। তো এইদিকে দেখো, এই যে সকালবেলা তাড়াহুড়ো করার একটাই কারণ, এই যে সকালবেলা হাজব্যান্ডকে টিফিনটা করে দেওয়ার জন্য। না হলে কিন্তু ওই ধীরে সুস্থে সমস্ত কাজগুলো কিন্তু করা যায়। তো এর জন্যই সকালবেলা দেরি করে যদি উঠি তাহলে কিন্তু এই যে হাজব্যান্ডের টিফিনটা আমার পাঠাতে দেরি হয়, আর ওরও একটু খেতে কষ্ট। তো ওর চিন্তা করে ওই আমাকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো এই যে দেখো ঝটপট রুটি বানালাম, আর সাথে যে কি করব সেটাই ভাবছি। রোজ সকালে একটা টেনশন থাকে যে রুটির সঙ্গে কি একটা সবজি করে দিব। এটা কিন্তু একটা মাথায় বড় টেনশন। যেমন রান্না করার সময় মনে হয় যে কি রান্না করব, তেমনই কিন্তু এই রুটি করার সময় মনে হয় যে সাথে কি একটা সবজি করব। তারপর ধীরে সুস্থে একদম মানে টিফিন পৌঁছে দিয়ে তারপর এদিকে আমি ঘরে গিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপর চুল টুল আঁচড়িয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই, তারপরে ওইদিকে গিয়ে রান্না বান্না আবার বসাতে হবে। তো এইদিকে আকাশটা কিন্তু মনে হচ্ছে একটু ভারী ভারী হয়ে আছে। দেখো এখনও কিন্তু ঠিকঠাক মতন রোদ ওঠেনি। তো এই যে দেখো ছেলের যে তোমার কোট প্যান্টগুলো ছিল, তো কোটটা তো আর ধুইনি, শুধু প্যান্টটা শার্টটা ধুয়ে দিলাম। কেননা বাচ্চা মানুষ খাওয়া দাওয়া করেছে, ওই এঁটোকাটা লেগে আছে, আর ওই এঁটোকাটা জিনিস আবার তুলে ঘরে রেখে দিব আলমারিতে, ভালো লাগে না। তো যাই হোক, বেশি একটা জামা কাপড় ছিল না, আর জামা কাপড় তো রোজই কাচতে হয়। তো চলো এখন নিচে গিয়ে বিছানাটা তুলে নেব। তো এই যে বিছানাটা তুলতে চলে আসলাম। আর এইদিকে কিন্তু আমার ছোট ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। দেখো ওকে কিন্তু আমি ডেকেই যাচ্ছি, আর ও কিন্তু ওই দেখো ল্যাথখোরের মতন একবার এপাশ একবার ওপাশ করেই যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওকে গেঞ্জিটা পরিয়ে দিলাম। তবুও কিন্তু ওকে বলছি, দেখ তোকে কিন্তু সবাই দেখছে তুই ঘুমিয়ে আছিস, তবুও কিন্তু একবার এই পাশ একবার ওই পাশ করেই যাচ্ছে। তো ওই যে আমি এইভাবেই কম্বল দুটো ভাঁজ করে তারপর তোমার হচ্ছে মশারিটা গুজে বালিশগুলো রেডি করে এখন চলে যাব। আর এর মধ্যে ও বলল যে আমি আরেকটু শুয়ে থাকবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পরেই বিছানাটা একটু ঝেড়ে নেব। তো চলে এসেছি রান্নাঘরে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। তো মাংস এনেছিল, এটা হচ্ছে গিলে আর হচ্ছে মেটে। তো সেটাই একটু আমাদের বাড়িতে এই মেটের থেকে গিলেটা বেশি ভালো খায়, মানে মাংসর সলিড মাংসর থেকে না, এই যে তোমার এই যে যেটা গিলা হয় না, এগুলো খেতে কিন্তু দেখবে বেশ ভালো লাগে। তো এটা দিয়েই কষা কষা মাংস করব। আর ওইদিকে মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো মাংসটা তো জল দিয়ে রাখার পর নরম হয়ে গেছে। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তারপর আলুগুলো ভেজে একবারে মশলা টশলা দিয়ে একবারে দিয়ে দিয়েছি। তো মাংসটা যেমন মশলা একটু কষিয়ে নিই, এটার আবার তা না, একটু পেঁয়াজটা একটু ভেজে তারপর একবারে মাংস টাংস সব একবারে দিয়ে দিই। আর এই সাইডে বসালাম হচ্ছে একটু চচ্চড়ি। আজকে করব হচ্ছে 2 পিস মাছ আছে, তো ভাবলাম যে 2 পিস মাছ কার মুখে দিব। তো সেই 2 পিস মাছ আমি আবার বুদ্ধি করে একটু ছোট ছোট টুকরো করে, তো মাছের যে কাটা চচ্চড়ি হয় না, মানে ছোট ছোট পিস করে একটু চচ্চড়ি করব। তো এইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো। আর এই যে সমস্ত সবজি দিছি, সিম, আলু, বেগুন, টমেটো, আর হচ্ছে নামানোর আগে একটু ধনেপাতাও দিব। তো এদিকে না এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ওই মাছের তেলের মতনই কিন্তু অনেকটা লাগে। তো মাংসটাতে যে আমি তেজপাতা দিয়েছিলাম, তো সেই তেজপাতাগুলো না তুলে ফেলে দিচ্ছি। কেন বলো তো, এই তেজপাতা যদি মুখে পড়ে না
ভালো লাগে না। আর পাতে পড়লেও দেখবে কারোর ভালো লাগে না। ছেলের পাতে বললে ছেলে রাগারাগি করে, বললো তার জন্য মানে যে কষানো হয়ে গেছে তারপর আমি এগুলো তুলে ফেলে দিলাম। তো এদিকে রান্নাবান্না শেষ, এখন এই যে সমস্ত রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে রান্নাঘরটা গুছিয়ে তারপর বাইরের যা টুকটাক কাজ আছে সেগুলো এখন সারতে হবে। তো এই রান্নাঘর তো যতবারই রান্নাঘরে আসি ততবারই পরিষ্কার করতে হয়। তো এই যে রান্নাঘরের এই যে কাপড়গুলো, এগুলো এই যে রোজই কিন্তু মোছার পরে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে রেখে দিই, কেননা এই রান্নাঘরের তেলচিটে জিনিস থাকে না, এই খুব কিন্তু তেলচিটে হয়। তো কিছুটা পরে সেই যে হরেক মালালাটা আবার এসেছে, তো ভাবলাম যে চলো দেখি কিছু নেওয়া যায় নাকি। তো আসার পর আমার একটা সাজি পছন্দ হলো। সাজি বলতে এটার মধ্যে আমি মানে সাজাগোজার জিনিসগুলো তুলে রেখে দিব। তো দাম হচ্ছে 20 টাকা, আর এই সব কিছুই কিন্তু 20 টাকা করে। তো এই যে দেখো, এই যে এই সাজিগুলো, একটা সাজি আর হচ্ছে কিছুই নেইনি। তো ভাবছিলাম একটা চা ছাঁকনি নিব। তো ছাঁকনিটা বেশ বড় ছিল, তাই আর নেওয়া হলো না। তো এই একটা সাজিয়ে নিয়ে গেলাম। আর অনেক কিছু আছে, মানে 20 টাকা করে অনেক জিনিস। তো এদিকে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে আর মানে যেতে পারিনি, তো ওকে পাঠিয়ে দিয়েছি, রাস্তা পার করে দিলাম, ও চলে গেল। আর এদিকে আমার আসলো হচ্ছে একটা পার্সেল, আর এদিকে আসলো হরেক মালালা। তো এখান থেকে আমি এই সাজিটা রাখলাম 20 টাকা করে। 20 টাকার অনেক কিছু ছিল। তো এর আগেও একদিন এসেছিলো, এরকম 20 টাকা হলে না মাঝে মাঝে কিছু জিনিস রাখা যায়। আর এই যে একটা পার্সেল অর্ডার করেছে, মানে একটা বলতে হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট অর্ডার করেছিলাম। দাঁড়াও লাইট জ্বালিয়ে। তো এই যে প্যান্ট দুটো এসেছে, তো জানি না কেমন হবে, খুলে দেখি, না হলে আবার ভালো না আসলে আবার রিটার্ন করতে হবে। তখনই কেমন আসবে বলো তো এটা? তাই? হ্যাঁ, ওঠো ওখানে, ওঠো, ওখানে দাঁড়াও। এটা খুলি আমি। হ্যাঁ, তো চলো এটা খোলা যাক। খোলো। হ্যাঁ দেখি তো, এই যে এটা খোলো। হ্যাঁ এটা খোলো, এটা। হ্যাঁ এটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাবার আর দাদা ভাইয়ের, একটা দাদার আর একটা বাবার। আমার নাই। হ্যাঁ আমার আছে। ফুচকা দেখ বাবা, ভালো আছে রে, কাপড়টা ভালো আছে। তুই কোনটা নিবি দেখ। তুমি পরো একটা, তুমি একটা পরো। তোমার হবে না? তারপর অনেকটা সময় কেটে গেছে। তো দেখো যত জামা কাপড় কেচে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর হাজবেন্ডের জন্য যেই প্যান্ট দুটো অর্ডার করেছি না, খুব সুন্দর এসেছে। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।